অসংখ্য নদী নালা, খাল বিল আর জলাশয় থাকার জন্যে খুব স্বাভাবিক কারণেই বাঙালির রান্নাঘর মাছ ছাড়া ভাবাই যায় না। আর সে মাছ যদি হয় ইলিশ, সেখানে তো বাঙালির রসনা সব সময় উৎসুক। রমণীয় স্বাদ, তৈলাক্ত স্পর্শ, রূপলি রং আর প্রাণ মাতানো সুবাসের জন্যে ইলিশ মৎস্য রানী। পুষ্টি আর মরশুমি চরিত্রের জন্যেও ইলিশ অনন্য। পুজো পার্বণে তাই জোড়া ইলিশ চাই চাই। ইলিশ নদীতে পাড়ি জমায় শ্রাবণে আর অঘ্রাণে। তারপর সে ফিরে যায় সাগরে ছানাপোনাদের বড় করার জন্য। এই ঋতুগুলো ইলিশ মাছ ধরার সময়ও বটে। ইলিশের অর্থনৈতিক গুরুত্ব অনেক। হুগলি মোহনায় যত মাছ ধরা পড়ে তার 20% ইলিশ। ইলিশকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করেন প্রায় 1.5 লক্ষ মানুষ। অথচ ব্যাপক এবং নির্বিচারভাবে ছোট ইলিশ ধরা, নদীবক্ষ পলিতে ভরাট হওয়া, ইলিশের বাসস্থান বিনাশ, এমন নানা কারণে ইলিশের প্রাচুর্য এখন বিগত দিনের কথা। মেশিন চালিত নৌকো বাড়ছে, ছোট ফাঁসের জাল বেশি ফেলা হচ্ছে, ফলে ইলিশের প্রাকৃতিক জীবনচক্রটাই যাচ্ছে হারিয়ে। বটনটলিতে যে মাছটা ওরা ক্ষতি করে 100-150 মন করে মাছ নেয়, সে মাছটার সাইজ 4 করা। বটনটলি বন্ধ না এলে তো সাগরে আমরা 2 দিন পরে মাছই পাবো না। তাহলে আমরা কি ধরবো, কি খাবো? 12,000-এর বেশি মাছ ধরার নৌকো আর 50,000 নানা আকারের ফাঁসের জাল ইলিশের ক্ষেত্রে যে লুণ্ঠন চালায়, তাতে করে পোনা, শিশু ইলিশ আর মা ইলিশ ধ্বংস হয়ে যাচ্ছে বিস্তর। এই লুণ্ঠন অপরাধ। এই অপরাধের দমন হওয়া দরকার। ছোট ইলিশ ধরা বন্ধ করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে, ছোট ফাঁসের জাল এটাকে তৈরি এবং বিক্রি করা সম্পূর্ণ নিষেধ করতে হবে। 2003 থেকে 2007 এই সময়ের মধ্যে যেখানে বাৎসরিক মাছের ফলন ছিল 33,000 টন, সেখানে এখন মাত্র 10,000 টন। ভাবুন কি ব্যাপক এই লুণ্ঠন। বর্তমানে আমাদের যেমন মাছ উঠছে, মাছের সাইজ ওই 400 গ্রাম 500 গ্রাম 500 উপরে যাচ্ছে না। পূর্বে 1 কিলো নিচে মাছও ছিল না আর নেটও ছিল না। আমরা 2 কিলো 2.5 কিলো পর্যন্ত মাছ দেখেছি। বর্তমানে সে মাছ আমরা চোখে দেখি, সে আমাদের স্বপ্ন হয়ে গেছে। ইলিশের একটা জাত নাম চন্দনা, একসময় দেদার মিলত, আজকাল কালে ভদ্রে পাওয়া যায়। তাহলে আজকে যে জাতগুলো পাওয়া যাচ্ছে সেগুলোরও তো সেই দশাই হবে যদি না আমরা ওদের বাঁচিয়ে রাখি। এখন বড় ইলিশের দাম বাড়ছে হু হু করে। খালি হাতে ফিরে আসছেন ক্রেতারা, বাধ্য হচ্ছেন ছোট ইলিশ কিনতে, যেহেতু দামে সস্তা। কিন্তু এর জন্য জীব বৈচিত্র্য আর পরিবেশকে অনেক দাম দিতে হচ্ছে। ইলিশ মাছ খাবে কি? ইলিশ মাছ তো বাজারে দুষ্প্রাপ্য হয়ে গেছে। আগে ছোটবেলায় বড় বড় ইলিশ পাওয়া যেত, এখন তো সব ছোট ছোট ইলিশ নাগালের বাইরে। ইলিশ মাছ ইজ এ মিথ। আগামী দিনে ইলিশ মাছ দেখা যাবে। সংখ্যায় ইলিশ মিলছে কম, ফলে দাম বাড়ছে, চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে। অপরিকল্পিতভাবে কেবল ব্যাপক হননই হয়ে চলেছে। এই হলো বর্তমানের ইলিশ চিত্র। একটা উল্লেখযোগ্য তথ্য বলি, প্রতিকূল পরিবেশেও একটা 2 বছর বয়সী 1.5 কেজি ওজনের ইলিশ গড়ে 12 লক্ষ ডিম পাড়ে, যার থেকে বেঁচে মরেও টিকে যায় 600-700 গ্রাম ওজনের অন্তত 20,000 ইলিশ। তাহলে যদি 5,000 ইলিশকে এই ডিম পাড়ার বা জীবনচক্র সম্পূর্ণ করার সুযোগ আমরা দিই, তবে কত ইলিশ পাবো আমরা একবার ভেবে দেখুন তো।
এ তো আমরা করতেই পারি। ওদের একটা সুযোগ দিই না, বড় হবার, ডিম পাড়ার, পোনা ছাড়ার, দেখি না কি হয়। নইলে এই লুণ্ঠন চলতে থাকলে তো ইলিশ ইতিহাস হয়ে যাবে। এইটা আবার কি মাছ? এটা কি মাছ? ওয়াও, এই মাছটা আমি আমার এনসাইক্লোপিডিয়াতে দেখেছি। এটা নাম হেলসা, বাংলা ইলিশ। আমরা নিশ্চয়ই কখনো এটা চাইব না। তাহলে একটু বিচার বিবেচনা করে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি একটু পাল্টে সৎ প্রচেষ্টা নিলে এখনো আমরা ইলিশকে রক্ষা করতে পারি। রক্ষা করতে পারি ইলিশ নির্ভর জনগোষ্ঠীকে আর বাংলার সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যকে। পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরও এই স্থায়ী ইলিশ উৎপাদনের জন্য সচেষ্ট। তবু সকলের ইচ্ছে এবং চেষ্টা একত্র না হলে উপায় নেই। যারা ইলিশ ভালোবাসেন তাদের উপরেই দায় বর্তায়। আসুন না আজ থেকেই শুরু করি ছোট ইলিশ না কিনে না খেয়ে থাকতে, যাতে আমাদের ভাবি প্রজন্ম ভাপা ইলিশের স্বাদ থেকে বঞ্চিত না হন। আসুন আপনি, আমি, আমরাই শুরু করি এই অভিযান। দায়িত্ব নিয়ে মাছ ধরুন, ছোট ইলিশকে না বলুন, ইলিশকে নিয়ে বাংলার গর্ব রক্ষা করুন।